السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর করি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারীহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য শাবান মাসের শেষ জুমা রমজানের আগের জুমা
আল্লাহ পাক আমাদেরকে জুমায় জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। কিছু কথা আমাদের নিয়ত ইখলাসের সাথে বলনেওয়ালাকে বলা, শ্রবণ করনেওয়ালাদেরকে আমাদের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। তো আমি আপনাদের খিদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি বাণী থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি। কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করেন, আমিন। আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দুনিয়ায় যত ঈমানদার আছে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি ইতিপূর্বেও এই রোজাকে অন্যদের উপর ফরজ করেছিলাম, এখন তোমাদের উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হইতে পারো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের কাছে মুত্তাকি বান্দা হওয়ার জন্য এই রোজা আমাদের রাখতেই হবে। এটা তো একটা বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদের 12টা মাসের ভিতরে একটা মাস এরকম রমজান রাখছেন আমাদের জন্য। হাদিসের মধ্যে আসছে রমজান মানে যে ব্যক্তি ঈমানের উপর পুরোপুরি আস্থা রেখে এবং সওয়াবের আশায় এই রমজান মাসের রোজাগুলো রাখবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের আশায়, সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনে তার যত গুনাহ আছে আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় বিষয়টা। পিছনে কয়টা গুনাহ, কত দিনের গুনাহ, কত বছরের গুনাহ, এটা উল্লেখ করে দেন। হতে পারে আল্লাহ তাআলা আমার জীবনের পিছনে যত গুনাহ হয়েছে সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? পারে। কারণ এই রমজান মাসটা খুব দামি একটি মাস। এই মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আল্লাহ পাক বলে রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদাল লিন-নাস, এবং এই কোরআনটা হলো মানব জাতির জন্য হেদায়েত হবে। সুবহানাল্লাহ। তার মানে হলো কোন মানুষ যদি হেদায়েত খুঁজতে চায় তাইলে তাকে এক নম্বরে যে জিনিসটা গ্রহণ করতে হবে সেটা হলো আল্লাহ পাকের 30 পারা কোরআন। এর বিকল্প কোনো পথ হতে পারে না। এজন্য আমরা যখন কোনো সমস্যায় পড়ে যাব, সকল সমস্যার সমাধানের জন্য আমরা সবার আগে যেটাকে গ্রহণ করব সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। 30 পারা কোরআন। এজন্য আল্লাহ বলেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা দামি হওয়ার পিছনে একটা কারণ হলো রমজান মাসে আমি আল্লাহ তাআলা এই পুরো কোরআনকে, যে কোরআনের মাধ্যমে তোমরা হেদায়েত পাইবা, এই পুরো কোরআনকে আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজাগুলো আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। সব রোজাগুলো যতই কষ্ট হোক রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে রোজার যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশালিস্ট, আমি কালকে রাতে 11টার পরে 1টা পর্যন্ত, প্রায় 1টা থেকে 1:30 পর্যন্ত সজাগ ছিলাম স্পেশাল কিছু আমল আজকে বলে দেওয়ার জন্য। রমজান মাসে যারা রোজা রাখবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন স্পেশাল তাদেরকে আল্লাহ তাআলা 8টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিতে বলেন? 8টা। 8টা পুরস্কার দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক এক করে সুন্দরভাবে ঘোষণা দিয়ে দিলেন। 8টা পুরস্কার আমরা শুনবো এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাব। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم
يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به سبحان الله এই হাদিসটা যখন আমি পড়ি আমার তখন মাথার ভিতরে এমন একটা খুশির চিন্তা আসে যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই রোজার পুরস্কার এইটা হতে পারে সুবহানাল্লাহ এত বড় আপনি কল্পনা করবেন না নবী আমার বলতেছেন যে বনি আদমের প্রত্যেকটা নেক আমলকে 1 থেকে 70 গুণ পর্যন্ত নেকি ওজন করা হয় বৃদ্ধি করা হয় কিন্তু ইল্লা সাওম একমাত্র রোজা ব্যতীত রোজার আমলটা ব্যতীত বনি আদম যত আমল করে রমজান ছাড়া নামাজ হজ যাকাত দান সাদাকা যত আমল করে সব আমলগুলোকে 1 থেকে 70 পর্যন্ত আল্লাহ চাইলে আরো বেশিও দিতে পারে মানে বোঝানো হয়েছে 1 থেকে 70 পর্যন্ত বনি আদমের সমস্ত নেকিকে আল্লাহ তাআলা গুণ করে সওয়াব দেয় কিন্তু ইল্লা সাওম আল্লাহ বলে রোজাটা এরকম না শোনো রোজাটা কি রোজাটা হলো ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি বান্দা যেহেতু রোজাটা একমাত্র আমাকে খুশি করার জন্য রাখছে সুবহানাল্লাহ এইজন্য রোজার পুরস্কারটা আমি ফেরেশতার মাধ্যমে লেখাই নেই রোজার পুরস্কারটা বান্দাকে আমি কি দিব এটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না সুবহানাল্লাহ ওলামা ইকরাম মুহাদ্দিসিনে কিরাম একটা ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ কি দিবেন আল্লাহ যত বড় তার পুরস্কার তত বড় সুবহানাল্লাহ এর একটা পুরস্কার হলো আল্লাহ পাক বান্দাকে রোজাদার বান্দাকে জান্নাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা নিজে তার সামনে আয়েশা উপস্থিত হবে সুবহানাল্লাহ আয়েশা বলবে বান্দা দুনিয়ায় তুই তো রোজাটা আমাকে খুশি করার জন্য রাখছিলি ইচ্ছা করলে তুই পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারতি এত পিপাসা ছিল কিন্তু তুই পানি পান করো নাই এমন একটা তুমি নিজ এলাকা ছেড়ে বহু দূরে একটা শহরে চলে গেছো কথার কথা রোজার দিনে ওই গ্রামে গিয়ে ওই শহরে গিয়ে তুমি পেট ভর্তি করে খানা খাইতে পারতা তোমার এলাকার কোনো মানুষ জানতো না কিন্তু বান্দা তুমি আমার জন্য রোজা রাখছো ফাইন্নাহু লি তুমি রোজাটা আমার জন্য রেখেছো ওয়া আনা আজজি বিহি এইটার প্রতিদান আমি আল্লাহ নিজে তার মানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়েশা রোজাদারদের সাথে আল্লাহ পাকের কুদরতি চেহারাকে দেখিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের দেখার মধ্যে কত মজা একটা হাদিসের মধ্যে আসছে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হালাল কামার লাইলাতুল বদর রাসূল বলেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের সামনে আসবে আল্লাহ পাককে বান্দা দেখার পরে আল্লাহ পাকের ওই কুদরতি চেহারা এত সুন্দর শুধু ওই দিকেই তাকায় থাকবে অন্য কোনো নিয়ামতের কোনো খবর থাকবে না সুবহানাল্লাহ হঠাৎ করে আল্লাহ তাদের সামনে থেকে সরে যাবেন জান্নাতীরা সবাই বলবে চিল্লাবে আর কাঁদবে বেহুশ হয়ে যাবে আল্লাহ তুমি কেন সরে গেলা তোমাকে এইটা তো মজা এখনো শেষ হয় না আরো দেখবো মনে হয় এই তো মাত্র তুমি আসলে মাত্র চলে গেলা আল্লাহ বলবে বান্দা না আমি তো তোমাদের মাঝে 70 বছর পর্যন্ত ছিলাম সুবহানাল্লাহ তোমাদের মাঝে প্রায় 70 বছরের মতো ছিলাম আর তোমাদের কাছে মনে হয় একটা সেকেন্ড কতক্ষণ একটা সেকেন্ড মনে হয় তাহলে চিন্তা করেন আবার আল্লাহ পাক দেখতে কত সুন্দর হবে বান্দা 70 বছর দেখা বলবে কত দেখছি মনে হয় একটা সেকেন্ড হে আল্লাহ তাআলা কয় রোজা যারা রাখবে আমি আল্লাহ এক নম্বর তাদের একটা পুরস্কার করব আমি আল্লাহ তাআলা তাদের সামনে আইসা দেখা করব সুবহানাল্লাহ এজন্য রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ এবার আসেন আটটা পুরস্কারের মধ্যে এক নম্বর গেল দুই নম্বর পুরস্কার কখনো কখনো রোজা কিন্তু গরমকালে হয় না তো গরমকালে রোজা রাখলে এটার আবার আলাদা আরেকটা পুরস্কার আছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আ'তাশা নাফসাহু যেই ব্যক্তি তার নিজেকে পিপাসিত রাখলো কোন সময় ফি সাইমিন গরমের দিনে অর্থাৎ গরমের দিনে যেই ব্যক্তি রোজার মাধ্যমে নিজের নফসটাকে পিপাসিত রেখেছে আল্লাহ রাসূল এবার এই হাদিসের মধ্যে বলেন সাতাহুল্লাহু ইয়াউমাল আতশি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সূর্যের তাপে যেই দিন বান্দারা
একেবারে কলিজা শুকিয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে। ওই দিন এই গরমকালে রোজা রাখনেওয়ালাদেরকে আল্লাহ নিজের কুদরতি ভাবে পানি পান করানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন এই রোজাদার ব্যক্তিরা পিপাসিত থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য গরমকাল হোক, শীতকাল হোক, কষ্টের হোক, সুখের হোক, দিন বড় হোক, ছোট হোক, রোজা কোনো ভাবে ছাড়বো না। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার পুরস্কার, قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بابا الريان। এটা একটু খেয়াল করে শুনেন, রোজা যারা রাখবে তাদের জন্য 3 নম্বর পুরস্কার কি? নবী আমার বলেন যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজাটির নাম হলো আর-রাইয়ান। কি নাম? কথা বলেন। আর-রাইয়ান। কথা কাজ করতে হবে। জান্নাতের মধ্যে যে 8টা দরজা জান্নাতে ঢোকার, এই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম হলো আর-রাইয়ান। কি নাম? আর-রাইয়ান। কথা বুঝেন? হাদিসের কথা। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজাটাকে বলা হয় আর-রাইয়ান। এই রাইয়ান দরজাটা কিরকম? আল্লাহ রাসূল বলে ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু ফাইদা দাখালু মুগলিকা। আল্লাহ রাসূল বলে এই দরজা দিয়ে শুধুমাত্র যারা রমজান মাসে রোজা রাখছে তারাই শুধু এই দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ এইটা দিয়ে ঢোকার অধিকার নাই। সুবহানাল্লাহ। এমনকি শেষের অংশতে লেখা আছে ফাইদা দাখালু মুগলিকা। যখন রোজাদাররা ঢোকা শেষ আর রোজাদার বাকি নেই, এরপরে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে রোজাদারের দাম আছে না নাই? আছে। রমজান মাস খুব দামি একটা মাস ভাই, ভেদাভেদ ভুলে যায়, সব ভুলে গিয়ে রমজানে একাকার হয়, সবাই একত্র হয়ে যায় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আসলে 4 নম্বর পুরস্কার, قال رسول الله صلى الله عليه وسلم عن ابي امامه رضي الله تعالى عنه قال اتيت النبي صلى الله عليه وسلم مرني بعمل يدخل الجنه قال رسول الله عليك بالصوم। হযরতে আবু উমামা একজন সাহাবা, খুব প্রসিদ্ধ সাহাবা। এই সাহাবা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন একদিন আমি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজির কাছে আসলাম, বিশ্ব নবীর কাছে আসলাম। তো আসার পরে রাসূলকে বললাম মুরনি, এটা আমলের সিগা। মুরনি মানে আমাকে আপনি আদেশ করেন বা আমাকে একটা সবক দেন বা একটা আমল বলে দেন, যে আমলটা আমি করলে বিআমালিন ইউদখিলুল জান্নাহ, যে আমলটার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। যদি আমাকে একটা আমল দেন, তো আল্লাহ রাসূল তাকে বললেন আলাইকা বিসসাওম, শোনো তুমি রোজা রাখতে থাকো। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল কি, যে রোজা রাখবে সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নবীজির কথা ডাইরেক্ট স্পষ্ট। এই যে রোজা খুব দামি, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গেল 4 নাম্বার। এবার আসেন 5 নাম্বার রোজাদারের পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। যে রোজা এবং কোরআন এই দুইটা রোজাদারের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ একে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ তো আছেই, পার্সোনালি যদি কোনো রোজাদার আপনি কোথাও রোজা যাইয়া তার সুপারিশ করে ধরে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আসিয়াম ওয়াল কুরআন, রোজা এবং কোরআন দুইটা সুপারিশ করে। ইসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এখন কথা হলো কোরআন এবং রোজা দুইটার কথা আসছে। কোরআনের সুপারিশ আমরা আগে থেকে শুনছি, অনেক বলেন যে কোরআন সুপারিশ করবে। রমজানেরটা হয়তো বা শুনেন নাই, আবার শুনতেও পারেন। এখন কথা হলো এই রমজান মাসের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে, যেটা প্রথমে বলেছিলাম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাইলে বোঝা যায় রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে। আর রমজানে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, তাইলে রমজানের পাশাপাশি কোরআন তেলাওয়াত তো বাড়ায়া দিতে হবে, বাড়ায়া দিতে হবে। যারা তেলাওয়াত জানে, যতটুকু জানি, আপনি সূরা ফাতিহা জানেন, অন্য দুইটা সূরা জানেন, 4টা সূরা জানেন, এগুলো সারাদিন হাতে চলতে পড়তে থাকেন, তাইলে এই কোরআনও আপনাকে সুপারিশ করবে, রোজাও আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই আমল করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহা জানেন, পড়লেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তো মোটামুটি আমরা সবাই জানি, জানি না? এই সূরা ইখলাস যদি আপনি প্রতিদিন
ভিতরে আপনি মসজিদে আগে আগে আসবেন যখন সময় পান আইসা দেখবেন কোরআন শরীফটা কোন জায়গায় আছে কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আমাদের অনেকের বাড়িতে দেখবেন কোরআন শরীফ বাড়িতে পড়ার কেউ নাই পরে কোরআন শরীফ মসজিদে পাঠায় দেয় দেখছেন নি এই কদিন আগে এখান থেকে একজন বলেছে আমি আমার পাঠাইছি দিলাম আপনি মসজিদে কোরআন শরীফ দিতেছেন কার জন্য এটা পড়বো কে কোরআন কি আছে এখন কোরআন আছে কোরআন হচ্ছে পড়লে সওয়াব হবে না পড়লে ফিরে দিলে গুনাহ হলো বাড়িতে টিভি দেখতে দেখতে রাবণের অবস্থা এরকম হয়েছে যে এখন আর কোরআনকে ধরার সুযোগ নাই কি বিষয়টা এরকম না এটাই বিষয় আজকে দেখেন রাবণরা রমজান মাসে তারপরও ঠিক হয় না কিছু মহিলারা আছে শয়তান মাত্র মহিলা এরা দেখবেন রমজান মাস আসলেও এরা বাজারে দোকানে বিরিয়ানি কমে নেয় আছে না এই এলাকায় হয়তো নাই অন্য এলাকায় খবর নেই ঠিক না এই এলাকায় আছে আমার এলাকায় জন্য আমি কতটুকু লজ্জা লাগে শুনেন না একটা কথা কই হাদিসের মধ্যে আসলে রমজান মাস আসলে শয়তানদেরকে শিকল দিয়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে বাইন্ধে রাখে এটা জানেন না আপনারা জি জানেন এখন তাহলে জানলে বুঝতে সহজ হবে এখন রমজান মাস আসবে এর 2-1 দিন আগে মহিলাদের সামনে শয়তান যায় কইতাছে যে বুয়া আফা এই আর 2 দিন পরে তো আমার বাচ্চা ছিল আমি কিন্তু আর গুনাহ করতে আসতে পারবো না আমার ভূমিকাটা তোমরা একটু পালন করো আমি তো বান্দাই থাকুম আমার ভূমিকাটা তোমরা যদি পালন না করো তাহলে তো আমার এই কার্যকলাপ কে দেখে রাখবে ওই বাজারে যে গ্রুপ যায় ওই গ্রুপ বলতে আছে কেমন জানো আরে আপনি টেনশন করেন না আপনার থেকে বেশি শয়তানি আমরা জানি ঠিক না ঠিক না ঠিক একদম স্পষ্ট কথা রমজান মাসে যে সমস্ত মহিলাদেরকে বাজারে কাজারে ব্যাপারে দেখা যাবে এটা স্পষ্ট কথা শয়তান যেহেতু রমজান মাসে নাই যারা শৃঙ্খলাবদ্ধ আছে তাহলে এই মহিলাগুলো শয়তানের একমাত্র বন্ধু রূপে তারা শয়তান ঠিক কি না আল্লাহ আমাদের মা বোনদেরকে এই শয়তানের রূপ থেকে হেফাজত করুন আমিন আমিন আমাদের কষ্ট হতে পারে এটা কষ্টের কথা না এটাই বাস্তব শয়তান নাই এই শয়তানের মধ্যে এটাই বড় শয়তান ঠিক না যাই হোক 4 নাম্বার কাজ হলো 5 নাম্বার বলছি যে কোরআন এবং এই রোজা দুইটা বান্দার জন্য সুপারিশ করবে এবার 6 নাম্বার হলো রোজার কারণে আল্লাহ পাক পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ রাসূল বলে যেই ব্যক্তি ঈমানের উপর পরিপূর্ণ আস্থা রেখে এবং সওয়াবের আশায় দুইটা শব্দ কিন্তু ঈমানের উপরে পরিপূর্ণ আস্থা রেখে তার মানে তার ঈমান আছে একজন ঈমানদার সে সওয়াবের আশায় যখন রমজান মাসের মান সওয়াব রমাদান রমজান মাসের রোজা রাখে বা রাখবে আল্লাহ রাসূল বলে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয় সুবহানাল্লাহ এখন ঈমানদারের তো হতে পারে নেই কি বল ওই বিষয়ে যখন ঢুকি তাহলে তো আবার অনেক কথা বলা লাগবে এটা ঢুকবো না যে এই বিষয় শেষ করে নেই ঈমানদার হওয়ার জন্য কি কি কাজ দরকার ঈমানদারের কি কি পরিচয় ঈমানের শাখা আমরা জানি আমরা ছোটবেলার বাচ্চাদেরকে বক্তব্য পড়াই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না এই যে কালিমা ঈমান এই আমরা কালিমা বলি কালিমার আবার তিনটা শাখা আছে মুখে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে পরিণত করা ঠিক না কালেমা মুখে স্বীকার করছেন আলহামদুলিল্লাহ এবার দিলে বিশ্বাস করেন আল্লাহ ছাড়াই কেউ নাই আল্লাহই খাওয়া আল্লাহই পায় আল্লাহ সব পারে বলা আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না এটা রাখেন পরিপূর্ণ দিলের ভিতরে তাহলে বোঝা যাবে আপনি ইমানদার 3 নম্বর আমলে পরিণত করা এখন আমলে পরিণত কেমনে করবেন আমি ইমানদার বললাম আল্লাহকে মানি আল্লাহকে আল্লাহই খাওয়া আল্লাহ বলে সব ঠিক আছে এখন কাজে বোঝা যাবে কখন যদি আপনি আল্লাহর কাজ সব করেন কি ঠিক আছে না এখন আপনি আল্লাহর কাছে নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই রমজান নাই ইবাদত নাই তারাবি নাই জুমা নাই তাহলে আপনি কিসের ইমানদার কালেমা পড়লে কি হবে কি আমলে পরিণত করা দেখাই যাবে যে আপনি ইমানদার কথা ঠিক আছে না ভাই এজন্য আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন আমিন আমিন এবার 7 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জান্নাতুন ইস্তাজিনু বিহাল আব্দু মিনান নার রোজা হলো হাসরের ময়দানে রোজাদার ব্যক্তি
আগে ব্যবহার হতো না, ডাল সবজি না, সবজি হাতের মতো মানে আর ডাল সামনে একটু প্লেটের মতো বড়, ওটার উপর সামনে ঠেকায় নাকি? তাই আল্লাহ রাসূল বলে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। হাসরের ময়দানে রোজাদার ব্যক্তি অন্যান্য গুনাহের কারণে যদিও আটকার পরে জাহান্নামের আগুন আসতেছে, তাই রোজাটা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তীর কাছে একদে ঢাল দিয়ে যেরকম ফিরানো সম্ভব, জাহান্নামের আগুন আসতেছে, এবার ঢাল দিয়ে ফিরানো সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। এবার আসেন 8 নাম্বার সর্বশেষ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান ইয়ারফাহুমা, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির বিষয় আছে। কয়টা খুশি যদি বলেন? সবাই বলেন। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির বিষয় আছে। কয়টা খুশির বিষয়? এবং ওই দুইটাতেই সে খুশি। সুবহানাল্লাহ। ইয়ারফাহুমা, এই দুইটাতে সে খুশি হয়ে যায়। এক নম্বর খুশি হলো আল্লাহ রাসূল বলেন ফারহাতুন ইনদা ফিতরি, আল্লাহ রাসূল বলেন এক নম্বর খুশি হলো তার, সে ইফতারের সময় দোয়া করে আর সে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক না? ইফতারের সময় দোয়া কবুল হয়, আর ইফতারের সময় দেখবে এটা আনন্দ হলো। কিন্তু যেটাই খাবারের ব্যবস্থা হোক আলহামদুলিল্লাহ, এই ইফতারের ওই সময় যে আয়োজনটা অন্য মাসের চেয়ে আরো ভালো আয়োজন করলেন, এরকম মজা পাবেন? এটা চ্যালেঞ্জ করার কথা। ইফতারের সময় যে মুড়ি মাখানো হয়, আমি আমার থেকে বলতেছি, আমার জীবনে যত মুড়ি খেয়েছি ইফতারের সামনের মুড়ির মতো এরকম স্বাদ জীবনে লাগে না। কি বলেন? অথচ এর থেকে মজাদার মুড়ি অনেক জায়গায় পাবে, বিক্রি হয় ভাইরাল মুড়ি, কথা, কিন্তু ইফতারের সাথে তুলনা। আল্লাহ রাসূল বলেন ইনদাল ফিতরি, এই ফিতরি শব্দের দুইটা ব্যাখ্যা করেছে। একটা হলো হয়তো ঈদের দিন, অর্থাৎ রমজান পুরা শেষ হওয়ার পরে রমজানের ঈদের দিন রোজাদারকে আল্লাহ খুশি করে কিভাবে? রোজাদার ঈদের ময়দানে আসে আর আল্লাহ পাক যাওয়ার সময় বলে তোমার সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। খুশি দেশে এই হলো এক খুশি। আর দুই নম্বর আরেকটা খুশি হলো ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহু আকবার। আরেকটা রমজানের রোজাদারের খুশি হলো সে যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে লিকা রাব্বিহি, তার রবের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন ছোট বাচ্চা যখন বাজারে হারায় যায়, কথাটা একটু খেয়াল করে বুঝেন। ছোট বাচ্চা বাজারে কি করছে? হারায় গেছে, আর আব্বার সাথে বাজারে আইছে, এখন বাবারে আর খুঁজে পায় না, কেমন লাগতে আছে? 1 2 3 ঘন্টা গেছে, বাবা ওদিক দিয়ে কি পরেশানি, আরে বাচ্চাটাও কত পরেশানি। হ্যাঁ, হঠাৎ করে মনে করেন যে গোসাইহাট গরুর বাজারে, বড় বাজারে হারায়া হঠাৎ করে 2 ঘন্টা পরে বাবার সন্তান লেখাইছে, সন্তানও বাবারে হয়েছে, কেমন খুশি লাগবে? এই গতকালকে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছেন, গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, তার মার বয়স 65 থেকে 70 বছরের মতো, তার আম্মা হারায় গেছিল, সকালবেলা হারাইছে, দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত পায় না। তো ছেলে সন্তান পুরা কান্নাকাটি শুরু হয়েছে, গায়ে সবাই কান্নাকাটি করতেছে। দেখবেন আসলে একটা কি, মারা গেলে টেনশনটা শেষ, মরে গেছে কান্নাকাটি মুরাটা লাগিয়ে নেই, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু হারায় গেলে কিন্তু কষ্ট হবে বেশি। ঠিক না? মা তো মাই, এখন এই বড় বড় সন্তানকে বয়স একটা 50-55 এরকম, এদের কান্না আমি দেখি, আমি বিশ্বাস করি না, আমি কালকে কান্না করছি, ভিডিওটা দেখে শুয়ে আমি দেখতেছি আর আমার মধ্যে এই কান্না চলতে পারি করতেছে। তখন যে মিডিয়া এই ভিডিওটা পোস্ট করছে উনি বলল যে তার মা হারানোর পরে উনি ফেসবুকে স্ট্যাটাস ছাড়ছে, এই বিবরণ আমার আম্মা হারায় গেছে, আপনারা আমার মাকে পাইলে ফিরিয়ে দিবেন বা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো যে মিডিয়ায় পাইছে, এক ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, উনি মাইকে এলান করছে আমরা অমুক জায়গায় আপনার আম্মারে পাইছি। তো এরপরে আম্মারে রাখা দিয়েছে ঘরের ভিতরে। তো মিডিয়া লোকটা আইসা জিনিসটা করছে কিরকম, তার ছেলেগুলারে এখন দেখায় নাই, ভিডিওটা সে এমন ভাবে করছে, তার মানে রাস্তায় ভাবে এখন বাচ্চাদেরকে তার সন্তানদের রাখছে আলাদা ভাবে, যে দেখাবে আর ভিডিওটা করবে, দেখার পরে অনুমতিটা কি হয়, হারায় যে গেল, এখন পাওয়ার পরে এই বুড়া সন্তানগুলো কিরকম করে এটা দেখাইবো। বুড়া সন্তানগুলা তার মারে জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। আমি দেখে আমার চোখের পানি রাখতে পারিনি। কেন বললাম ঘটনাটা? একটা হারানো ব্যক্তি যদি কাউকে খুঁজে পায়, তার চোখের পানি রাখতে পারে খুশির কারণে। কিসের কারণে? আল্লাহ রাসূল ঠিক এই কথাটাই বুঝাতে চেয়েছে।
হাসরের ময়দানে পুরো নবীর উম্মতের সামনে যখন তুমি বিপদে পড়ে যাইবা, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, তোমার আব্বা নাই, মা নাই, বাবা নাই, কেউ তোমার পাশে আছে, দাঁড়ানোর মতো কেউ নাই, ওইদিকে জাহান্নামের কঠিন আওয়াজ শুরু হয়ে গেছে, তুমি কঠিন মুসিবতে পড়ে গেছো। এই মুহূর্তে যদি তুমি দেখো লিকা রাব্বিহি, আমার রব আমার সাথে সাক্ষাৎ করছে, এর চেয়ে বড় খুশি আমার মনে করি ওই বান্দার জন্য কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। কি হইতে পারে? এইটাই রাসূল বুঝাইলেন যে এক নম্বর পুরস্কার হলো যে ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, দুইটা পুরস্কার থাকবে জান্নাতে এই রোজাদারের জন্য। তার মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো বান্দা যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে এত খুশি হবে যে খুশি পৃথিবীর কোনো মানুষকে বোঝানোর মতো ভাষা। এই মোটামুটি রোজার 8টা পুরস্কার বললাম। কয়টা? 8টা। এবার আসি, এই কথাটা না বললে আবার রোজার ফিনিশিং হবে না, এজন্য এটাও বলতে হবে। এত কষ্ট, এত সুন্দর, এত দামি রোজার পুরস্কার, এখন এই সুন্দর রোজা যদি আবার নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে এই পুরস্কার কি আমরা পাবো? এটা আগে বুঝেন। এত 8টা পুরস্কারের কথা বললাম হাদিস থেকে প্রত্যেকটা। এখন কোন একটা কারণে আমার রোজাটা নষ্ট হয়ে যাইতেছে, আমি জানি না ওই কারণটা, তাহলে আমার এই কারণটা আগে জানা দরকার না? এবার আসেন, রোজা নষ্ট হয় মূল 2টা কারণ বলবো, আর বাকিগুলো সামনে জুমায় বলবো ইনশাআল্লাহ। রোজা নষ্ট হয়ে যায় এরকম মূল 2টা কারণ। একটা হলো গীবত করলে রোজা নষ্ট হয়ে যায়। কি করলে? গীবত তো বোঝেন, বাংলার পড়ার দরকার নেই। চার দোকানে বসে বসে ইমাম সাহেবের নামে কইতাছেন, ইমাম সাহেব আসলে সুবিধা না। এই কথাটা আমার সামনে কর, আমার ভালো লাগে না, আমার একটু হুজুর আপনার তো ভালো লাগে না, আমাদের তো এই সমস্যাগুলো আপনি ঠিক দেন না, আপনি খালি পত্রিকা দেন, মাইয়া বলে দেয় করেন, মহিলা বলে কথা করেন, এই করেন সেই করেন, রাস্তা দিয়ে হাঁটেন, আপনার চলাচলতি ভালো না, আপনার ব্যবহার ভালো না, আপনার কিন্তু ভালো লাগে না। এই কথাগুলো সামনে পেলে উপকার হইতো। পিছনে কইছেন চারটা দেবে, এই কি করতেছেন? রোজা শেষ। রোজা কি শেষ। দুই নম্বর ওয়াল কিবু, মিথ্যা বলা। এটা আমাদের মাঝে মনে হয় নাই। মিথ্যা সমাজে করতে চায় নাকি? সবাই সত্য কথাই বলি আমরা। দেখেন এই 8টা পুরস্কারের এত সুন্দর একটা রোজাকে যে 2টার মাধ্যমে ধ্বংস করা হয়, 1 নম্বর গীবত, 2 নম্বর মিথ্যা, আর এই দুটোই আমার মধ্যে বেশি। ঠিক না বেশি? আমাদের সমাজে 2টা কম না বেশি? এজন্য বলবো সর্বশেষ কথা, এই আমরা মিথ্যা এবং গীবত এই 2টা যেন আমার থেকে আমি পরিপূর্ণ ছাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যদি না ছাড়েন, এই রোজার কোনো ভ্যালু, দাম হাসরের ময়দানে নাই। রাখতে পারবেন ঠিকই কষ্ট করে, রোজার কি পুরস্কার পাবেন না, দাম নাই। অতএব মিথ্যাও অবশ্যই ছাড়বে, আর আমরা গীবতকে অবশ্যই ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই রমজান মাস খুব দামি একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের খাতিরে অন্তত তোমরা একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করো। অর্থাৎ তোমার সাথে আমার একটা রাগ আছে, একটা গোসা আছে, থাকতেই পারে, হতে পারে না? হয়তো দলীয় নিয়ন্ত্রণ হতে পারে, বা তোমার সাথে জমি জমা নিয়ে আমি শুধু পাশে, আমি তোমার পাশের ওয়ারিশ, হ্যাঁ, আমার সাথে ওই সম্পত্তি নিয়ে তোমার সাথে একটা ঝগড়া আছে, এরকম কোনো বিষয়, লেনদেন নিয়ে, টাকা পয়সা নিয়ে, অথবা কোনো একটা মারামারি হয়েছিল আমার সন্তানের সাথে তোমার সন্তানের সাথে, ওই নিয়ে তোমার আমার সাথে কোনো একটা রাগ, বা এই সমস্ত রাগারাগি, ফাটাফাটি, গোসা সব কিছু এই রমজানের খাতিরে সব হজম করে একদিকে চলে আসো আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। অতএব আমি আপনাদেরকে এই সমাজে বিনীতভাবে একটা অনুরোধ করব, এই সমাজের পরিস্থিতি তো আমি ওভাবে এখন সবই জানি, এখন আর কোনো কিছু লুকে নাই, আর বিস্তারিত বলার সুযোগ নেই, বলবো না। সবাই ভালো মানুষ, আশা করি রমজানের থাকলে আপনারা আরো ভালো হয়ে যাবেন, এটি আমার ধারণা। আমি আশা করি এই এলাকার মানুষগুলো রমজানের খাতিরে অন্তত আপনারা সব ভেদাভেদ ভুলে গিয়ে পরিপূর্ণ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আপনার সামনে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো রমজান যেহেতু কয়েকটা বিষয় আমাদের মাথায় থাকতে হবে। আমাদের রোজার ভিতরে দাঁড়ানোর একটা বিষয়, আমার বাড়ির মসজিদে আমি প্রথম দিন
তার ইফতার দেখাইছে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা বললাম অন্য মাকসাদের জন্য মূলত বুঝাইছি, বুঝে একটু খরচ করে আর কি। যাই হোক, আপনারাও করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এখন এক নম্বর বিষয় হলো ইফতারের বিষয়টা। দুই নম্বর বিষয় হলো আমাদের সমাজে একটু সমস্যা জনিত কারণে অনেকেই আমার কাছে রোগে এসে বলে গেছে, এই মাইকটি তো বন্ধ করেছে, এটা আমাদের কাছে বলতেছে সমস্যা নেই। হ্যাঁ, অনেকেই বলছে হুজুর আমি আর